How are you? কথা শুনতে পাচ্ছ? আসসালামু আলাইকুম স্যার, শোনা যাচ্ছে স্যার? আমাদের টার্নারি সিস্টেম একটা পার্ট বাকি আছে, টার্নারি ইউটেকটিক সিস্টেম, সেটা আমরা আজকে শেষ করব। ওকে, সো টার্নারি ইউটেকটিক সিস্টেমের রিপ্রেজেন্টেশনটা কিরকম হয় আমরা সেটা দেখবো। এটার আইসোথর্মাল প্লটস গুলো কিভাবে করে সেটা দেখবো। ফাইনালি একটা অ্যালয়, টার্নারি অ্যালয় নিয়ে তার সলিডিফিকেশন সিকোয়েন্সটা আমরা দেখবো। এগুলো আমাদের তিনটা কাজ। সো লেটস বিগিন। তো আগের মতোই এখানে আমাদের টার্নারি ইউটেকটিক, যেটা টার্নারি ইউটেকটিক মানেই হলো যে তিনটা ফেজ ফর্ম করে ফ্রম লিকুইড। বাইনারি ইউটেকটিক যে ফর্মুলা আছে, একটা লিকুইড একটা পার্টিকুলার কম্পোজিশনে মিক্সচার অফ টু সলিডস ফর্ম করে। আমরা বলেছিলাম লিকুইড চেঞ্জেস টু আলফা প্লাস বিটা অথবা এ প্লাস বি, যেটাই হোক না কেন, মিক্সচার অফ টু সলিডস। এখানে লিকুইড মিক্সচার অফ থ্রি সলিডস ফর্ম করে। তো এটা জেনারেল ইকুয়েশন বলেছিলাম, কিন্তু ফর ইন আওয়ার কেস এটা ডিফারেন্ট হবে। কোনটা ডিফারেন্ট হবে? বিকজ এখানে আবার চলে গেছে। খুবই ডিস্টার্ব করছে। সো যেহেতু এই লাইনের নিচে হবে হলো বি প্লাস সি, তার মানে এই হরাইজন্টাল লাইন অলরেডি ক্রস করে গেছে, আমরা বি প্লাস সি হবে। এখন আমি আসি ভিতরের দিকে, ভিতর দিকে প্রতিবিন করছি, এই লাইনের ভিতরে চলে আসলাম। আমরা এতক্ষণ শুধু এই লাইনের কথা বলেছিলাম। তো এই লাইনে যে টেম্পারেচার লাইনটা নিয়েছি, সেই টেম্পারেচার লাইনটা বাইনারি ইউটিলিটির নিচে। তো বাইনারি মানে হলো অল বাইনারি হ্যাজ বিন সলিডিফাইড, বি প্লাস সি ফর্ম করে গেছে, মিক্সচার অফ বি প্লাস সি। এখন আমি যদি এই হরাইজন্টাল লাইন থেকে ভিতরে যদি আসি, তাহলে অ্যালয় ফর্ম করবে, টার্নারি অ্যালয় হবে। এবং টার্নারি অ্যালয় এখনো সলিডিফাই হয় নাই। টার্নারি সলিডিফাই হবে হলো টার্নারি ইউটিলিটির নিচে, যেটা টেম্পারেচারটা এখনো অনেক নিচে। সুতরাং আমাদের আলটিমেটলি যে পয়েন্টে যায় নিয়ে এই বাইনারিকে ক্রস করে টেম্পারেচারের এই ট্রায়াঙ্গেলটা উপরে উঠে যাবে, সেই টেম্পারেচার পর্যন্তই লিকুইড প্লাস বাইনারি বি প্লাস সি থাকবে, যেটা হলো এই পয়েন্টটা। এই পয়েন্টের উপরে চলে গেছে, সুতরাং এই যে জোনটা আছে এই জোনের মধ্যে পুরাটা লিকুইড থাকবে, যেখানে আছে এই জোনের মধ্যে পুরাটা লিকুইড। এখন যে টেম্পারেচার আছে সেটা হলো এর মেল্টিং পয়েন্টের নিচে চলে গেছে, এটা হলো এর মেল্টিং পয়েন্ট, টেম্পারেচার লাইন হলো নিচে। তার মানে এখানে একটা জোন পাওয়া যাবে যেখানে এ সলিডিফাই হওয়া শুরু হয়েছে। তো আলটিমেটলি আমরা পাবো হলো এইখানে একটা জোন আছে, এখান থেকে একটা জোন, যে জোনের মধ্যে আমরা পাবো হলো লিকুইড প্লাস বি। তারপরে এখানে একটা জোন পাবো যেটা হলো লিকুইড প্লাস সি। এইখানে একটা জোন পাবো যেটা হলো লিকুইড প্লাস বি প্লাস সি, যেহেতু ইউটিলিটি লাইন ক্রস করেছে। আর এই জায়গাটার মধ্যে একটা পাবো যেটার মধ্যে হলো লিকুইড প্লাস এ। আর এই জায়গাটার মধ্যে এখনো টেম্পারেচার লাইনটা উপরে আছে, তো এখানে শুধু লিকুইড থাকবে। আর একটু নিচে খেয়াল করো, এখানে দেখো কয়েকটা ডায়াগ্রাম আছে, সেটা একটু বোঝার চেষ্টা করো। অবশ্যই একটু জটিল, সেই জন্যই টার্নারি সিস্টেম আমরা খুব একটা ডিসকাস করি না। এখন কি দাঁড়ালো? এখন T5 না হয়েছে, T5টা, আচ্ছা আগে এটা দেখি। এটা তো দেখাই হয়নি। তো এখন যে একদম যদি নিচে চলে যেতাম,
মানে ইউটিলিটি পয়েন্ট যেটা ছিল এটা ইউটিলিটি পয়েন্ট নিচে ছিল, ইউটিলিটি পয়েন্টের নিচে যদি চলে যেতাম টেম্পারেচার একটা লাইন ড্র করতাম, তখন কি অবস্থা হইতো? তার মানে পুরোটা সলিডিফাই হয়ে গেছে, খেয়াল করো, তার মানে পুরোটা সলিড হয়ে গেছে। এখন এই যে টার্নারি যে ইউটিলিটি, প্রতিটা ইউটিলিটি যে লাইন যেগুলো আছে সেই লাইনগুলো এখানে দেখানো হয়েছে। তো এই প্রত্যেকটা এই ইউটিলিটি এখানে এরকম ভাবে সে মিস করছে, এরকম একটা ইউটিলিটি আছে, এখানে একটা ইউটিলিটি আছে, এখানে একটা ইউটিলিটি আছে, ঠিক আছে? তো ইউটিলিটি আছে ওই টার্নারি জাস্ট ইউটিলিটি পয়েন্টে যদি টেম্পারেচার প্রোফাইল রাখি, তাহলে আমরা পাবো হলো এখানে একটা জোন পাবো, খেয়াল করো এটা ইউটিলিটি, তার মানে এই প্রতিটা পয়েন্টের মধ্যে এ এবং সি থাকবে, প্রতিটা পয়েন্টের মধ্যে এখানে এ এবং সি তৈরি হচ্ছে ইউটিলিটি পয়েন্ট, এখানে ইউটিলিটি পয়েন্টের মধ্যে এ এবং সি থাকে, এখানে ইউটিলিটি পয়েন্ট বাইনারি ইউটিলিটি বি এবং সি থাকে। আমরা নিচের দিকে যদি যাই, এই ইউটিলিটি লাইন নিচের দিকে নামতেছে, তো এখানে আমরা যেহেতু টার্নারি অ্যালয় সুতরাং তার সাথে লিকুইড থাকবে, লিকুইড প্লাস বি প্লাস সি, এখানে বাইনারি ইউটিলিটি এখানে, এখানে হবে লিকুইড প্লাস বি প্লাস এ, এবং আলটিমেটলি এই লাইনগুলো নিচে দিকে ঢুকতেছে, এই লাইন নিচে ঢুকতেছে, এই লাইন নিচে ঢুকতেছে, এবং এই পয়েন্টে যে নিয়ে আলটিমেটলি মিস করলো, এবং শুধু এই পয়েন্টে যে যদি আমি টেম্পারেচার ড্র করি তাহলে পরে টেম্পারেচার মানে আইসোথার্মাল লাইন ড্র করি, তাহলে আমরা পাবো যে ইউটিলিটি হয়ে গেছে, একটা জোন পাবো যেখানে এই যে ভার্টিক্যাল না, তো একটা কর্নার থেকে যদি লাইন ড্র করি তাহলে এই লাইন বরাবর বি এবং এ একটা ফিক্সড রেশিও থাকবে, সির পরিমাণ চেঞ্জ হয়ে যাবে, এখানে তাই হবে, এখানে তাই হবে। তো আলটিমেটলি এই জোনটার মধ্যে আমরা পাবো লিকুইড প্লাস এ প্লাস সি, এই জোনের মধ্যে লিকুইড প্লাস বি প্লাস সি থাকবে, আর এই জোনের মধ্যে লিকুইড প্লাস বি প্লাস সি থাকবে। তো এই হলো আমাদের ইউটিলিটি, এবং এখানেও আমরা এটা বুঝি, তো এখন যদি যদি তো আমাদের এটা হলো আমাদের বি রিস্ক জোন, এখানে এই পুরাটা এখানে যেটা ইউটিলিটি, সেটা এটা ছিল বি রিস্ক জোন। আমাদের টেম্পারেচারের যে ট্রায়াঙ্গেল যেটা আছে, সেই টেম্পারেচারটা দেখো এই লাইনের এটার অনেক নিচে, এটা অনেক উপরে, এই টেম্পারেচারটা অনেক নিচে, এই টেম্পারেচার অনেক নিচে হওয়ার কারণে তার মানে এই পার্টিকুলার লাইনের মধ্যে বি এবং সি সব সলিডিফাই হয়ে গেছে। এখন আবার বলতেছি যে এখান থেকে এদিকে যত এদিকে যাব কার্ভটা তত স্লোপে নিচের দিকে ঢুকতেছে, যেহেতু নিচের দিকে ঢুকতেছে, এবং তার মানে আলটিমেটলি একটা পর্যায়ে যায় নিয়ে এই ট্রায়াঙ্গেলটা বা টেম্পারেচারের যে ট্রায়াঙ্গেল যেটা ড্র করছে সেটা আলটিমেটলি উপরে উঠে যাবে, এবং যখন উপরে উঠে যায় নিয়ে এই ট্রায়াঙ্গেল এই এরিয়াটাকে যে পয়েন্টে কাট করে সেই পয়েন্টের উপরে যা সব লিকুইড হয়ে যাবে, এবং ওই যে পয়েন্টে কাট করলো সেই পর্যন্ত, তার মানে এখানে একটা হরাইজন্টাল লাইন যখন এটা এই ট্রায়াঙ্গেলের মধ্যে কোন একটা জায়গায় কাট করলো সেটা তো উপরে, এবং সেটার সাথে যদি জয়েন করি তাহলে তো একটা ট্রায়াঙ্গেল হবেই। এটাকে আঁকা কিভাবে বুঝাইতে পারবো তোমাকে, এইরকম একটা লাইন আছে, তো যখন আলটিমেটলি আমরা একটা এরকম একটা লাইন ড্র করি এবং এই প্লেনটা যখন উপর উঠে যায়, এটা এটা উপরে উঠে যাচ্ছে, উপরে উঠে যখন এখানে চলে আসে, এখানে এই পয়েন্টে যেন কাট করে, তখন এখানে একটা ট্রায়াঙ্গেল ফর্ম করবেই, কারণ নিচের সাথে উপরে যে পয়েন্টে কাট করলো সেই পয়েন্টের সাথে আমরা জোড়া লাগাচ্ছি, এটা এই পয়েন্টে কাট করেছে, এটার সাথে ওই কোণা জোড়া লাগাচ্ছি, এই কোণা জোড়া লাগাচ্ছি, যে ট্রায়াঙ্গেলটা আলটিমেটলি নিচে আছে, আর এইখানে এইটুকু জোনের মধ্যে উপরে আছে। শুধু এইটুকু জোনের মধ্যে এই ট্রায়াঙ্গেলটা উপরে আছে, বাকি সব জায়গার মধ্যে ট্রায়াঙ্গেলটা নিচে চলে গেছে, এবং নিচে চলে গেছে এই টেম্পারেচারের ট্রায়াঙ্গেলটা কাট করছে কোথায় কোথায়, যেখানে ইউটেকটিক লাইনে কাট করবে সেই জায়গা পর্যন্ত যে ট্রায়াঙ্গেলটা আঁকবো সেটা হলো লিকুইড প্লাস দুইটা মিলে। তো এই পয়েন্টে কাট করেছে, এটা হলো বাইনারি ইউটেকটিকের লাইন যেটা টার্নারিতে গেল,
সুতরাং এই টেম্পারেচারের আইসোথার্মাল এরিয়াটা যেহেতু বাইনারি ইউটিলিটি কাট করেছে, সুতরাং এখান থেকে নিচ পর্যন্ত যে ট্রায়াঙ্গেলটা হবে এটা হলো উপরের পয়েন্ট, এটা হলো নিচের পয়েন্ট। তো এই নিচ পর্যন্ত যে ট্রায়াঙ্গেলটা ফর্ম করছে, ট্রায়াঙ্গেলের মধ্যে এই বাইনারি ইউটেকটিক এবং তার সাথে লিকুইড। এই বাইনারি ইউটেকটিক হলো বি এবং সি এবং তার সাথে লিকুইড। সো বি এবং সির সাথে লিকুইডটা থাকবে। এইখানে এটার বেলা কি হচ্ছে, এখানেও যায় নিয়ে আমাদের টেম্পারেচার লাইনটা এটা মনে হয় জাস্ট অ্যাবাউট নিচে, প্রবাবলি এখনো নিচে আছে, ঠিক বোঝা যায় নাই। সুতরাং নিচে আছে বলে এখানে কোনো ট্রায়াঙ্গেল ফর্ম করেনি, ঠিক আছে। এইখানে দেখো আমাদের বাইনারি ইউটিলিটি লাইন হলো এটা। সো এটি কালার করে ওকে। সো এইটা হলো বাইনারি ইউটিলিটি লাইন, এটা যদি বাইনারি ইউটিলিটি লাইন, এই টেম্পারেচারের ট্রায়াঙ্গেলটা এই পয়েন্টে কাট করেছে, তার মানে ইউটিলিটি পয়েন্টে কাট করেছে। যেহেতু ইউটিলিটি পয়েন্ট কাট করেছে, সুতরাং এইখান থেকে আমরা যে ট্রায়াঙ্গেলটা জেনারেট করছি সেই ট্রায়াঙ্গেলটার মধ্যে থাকবে হলো, যেহেতু ইউটিলিটি আছে সুতরাং ইউটিলিটির জন্য এখানে বি প্লাস এ ফর্ম করবে, বি প্লাস এ ফর্ম করবে। তার মানে বাইনারি এই টেম্পারেচারে বাইনারি অ্যালয় বি প্লাস এ হবে ইউটিলিটি, যেহেতু টাইনারিতে চলে গেলাম, ভিতরে চলে গেলাম, তখন তার সাথে লিকুইড থাকবে। সো জাস্ট লাইক দিস ট্রায়াঙ্গেল, এখানে একটা ট্রায়াঙ্গেল ফর্ম করেছে যেটা হবে হলো লিকুইড প্লাস বি প্লাস এ। আর যে জায়গায় ইউটিলিটি লাইন কাট করে নাই, ফর এক্সাম্পল এখানে, তার মানে এখানে এরকম কোনো ট্রায়াঙ্গেল ফর্ম করবে না। এই যে ট্রায়াঙ্গেলটা ফর্ম করছে, এই ট্রায়াঙ্গেলটা ফর্ম করছে, এটা আলটিমেটলি জানি একটা ট্রায়াঙ্গেল হয়ে যাবে। আর একটু নিচে যদি যাইতাম ইউটিলিটি বাদে যদি আরেকটু নিচে যেতাম, তাহলে পরে হয়তো দেখা যাইতো যে আমরা যদি ড্র করি, তখন দেখা যেত এখানেও একটা এরকম একটা ট্রায়াঙ্গেল ফর্ম করেছে, এখানেও একটা ট্রায়াঙ্গেল ফর্ম করেছে, এখানেও একটা ট্রায়াঙ্গেল ফর্ম করেছে। তার মানে এখানেও আমরা পাবো হলো লিকুইড প্লাস বি প্লাস সি, লিকুইড প্লাস বি প্লাস সি, আর এখানে একটা ট্রায়াঙ্গেল পেতাম হলো লিকুইড প্লাস সি প্লাস এ, লিকুইড প্লাস সি প্লাস এ, আর এখানেও একটা পেতাম হলো লিকুইড প্লাস বি, লিকুইড প্লাস বি প্লাস এ। তো এই যে জিনিসটা, এটাই আমরা এখানে দেখাচ্ছি। সো আলটিমেটলি 3 জায়গায় ট্রায়াঙ্গেল ফর্ম করছে, কারণ এখন 3 জায়গায় টেম্পারেচারের আইসোথার্মাল প্লেনটা 3 জায়গায় ইউটিলিটি লাইনে কাট করেছে। ইউটিলিটি লাইনে কাট করার ফলে এই 3 জায়গার মধ্যেই বাইনারি ইউটিলিটি ফর্ম করেছে। এবং আলটিমেটলি যখন এখানে এই আলটিমেটলি প্লেনটা আরো নিচে নামায় ইউটিলিটি পয়েন্টে নিয়ে যাব, তখন এখানে শুরু একটা সিম্পল একটা ইউটিলিটি ফর্ম করবে। তো নিজেরা একটু আবার দেখার চেষ্টা করো, তাহলে মোটামুটি হয়তো সময় লাগবে, বাট হোপফুলি ইউ উইল আন্ডারস্ট্যান্ড। ওকে, একটু ওকে। নাও ইকুইলিব্রিয়াম ফ্রিজিং অফ অ্যান অ্যালয় যদি দেখি, তাহলে আমরা এখন যেটা করতে চাচ্ছি সেটা হলো যে কোনো একটা অ্যালয় ধরি, মনে করো লেটস সে আমরা এরকম একটা অ্যালয় নিচ্ছি। অ্যালয় কম্পোজিশন হলো এটা। সো এই অ্যালয় কম্পোজিশন যেটা হতে পারে, এখান থেকে আমরা পারপেন্ডিকুলার যদি ড্র করি, ড্র করলে পরে একেবারে আমরা ইজিলি এটা কম্পোজিশন কি আছে সেটা মেজার করতে পারবো। সো এই অ্যালয়টা যখন আমরা উপর থেকে পুল করা শুরু করব, তখন এই লাইনটা যে নিয়ে এই ট্রায়াঙ্গেলের কোনো একটা জায়গায় যে নিয়ে এটা কাট করবে এবং এটা আলটিমেটলি নিচে চলে যাবে। যে জায়গায় কাট করলো, এটা যেহেতু আমাদের লিকুইড আছে, সুতরাং এই পয়েন্টে এই টেম্পারেচার আগ পর্যন্ত পুরোটা লিকুইড আছে। যখন এটা নিচে কাট করলো, তার মানে তখন সলিডিফিকেশন হওয়া শুরু হলো,
হুইচ ইজ বি। তার মানে এইখান থেকে প্লাস বি জোনের মধ্যে আমরা ঢুকলাম। ঠিক আছে, বি জোনে ঢোকার পরে একটা পর্যায়ে যেয়ে নিয়ে এই যে টেম্পারেচারের লাইন যেটা আছে এটা হলো ইউটেকটিভ, বাইনারি ইউটেকটিভ লাইন। সুতরাং এইখানে আলটিমেটলি এটা রিচ করবে। যখন এখানে রিচ করবে তখন এখানে যেয়ে নিয়ে ইউটেকটিভ রিঅ্যাকশন ফর্ম করবে লিকুইড থেকে। সুতরাং আমাদের আলটিমেটলি যেটা পাবো, লিকুইড থেকে লিকুইড থাকবে, তার সাথে এটা হলো বি আর এবং এ, সো বি প্লাস এ ফর্ম করবে, মিক্সচার ফর্ম করবে, এবং তার সাথে আগে কিছু বি সেটা থাকবে। তো এইটা হবে, এবং পুরোটা লিকুইড শেষ হয়ে যাবে না যেহেতু টার্নারি আছে, সি আছে। তারপরে এটা নিচে নামতে থাকবে, নিচে নামতে নামতে যখন এই টেম্পারেচারের লাইনটা রিচ করবে ইউটেকটিভ লাইন, তখন এই টেম্পারেচার নিচে যায় নিয়ে লিকুইড যেটা রয়ে গেল সেই লিকুইডটা কনভার্ট হয়ে যাবে হলো মিক্সচার অফ এ প্লাস বি প্লাস সি। এটা হবে, লিকুইডটা চেঞ্জ হয়ে গেল। আর আগে আমাদের আছে বি প্লাস এ, এটা একটা বাইনারি ফর্ম করেছে এবং প্রাইমারি বি ফর্ম করেছে। এই হলো আমাদের মোটামুটি বলি। ঠিক আছে, ফার্স্টলি লিকুইডাস লাইনে জেনে লিকুইড চেঞ্জ হয়ে গেল, এটা হলো যেহেতু বি রিচ জোনের মধ্যে আছে সুতরাং এটা বি ফর্ম করবে। ইনিশিয়ালি প্রাইমারি বি ফর্ম করলো, তারপরে এটা চলতে থাকলো যখন ইউটেকটিক বাইনারি ইউটেকটিক লাইন কাট করবে, ওই টেম্পারেচারটা কাট করবে, তখন বাইনারি ইউটেকটিক রিঅ্যাকশন ফর্ম করবে লিকুইড থেকে। এটা হলো এটা লিকুইড থেকে বাইনারি বি প্লাস এ, যেহেতু বাইনারি অফ বি এন এ বা বি এন এ ফর্ম করবে, আগের বি প্রাইমারি বি রয়ে গেছে। এক্সেস লিকুইড যেটা আছে সেটা থাকবে, বি প্লাস এটা আস্তে আস্তে বাড়তে থাকবে। যখন আমরা টার্নারি ইউটেকটিভ টেম্পারেচারের নিচে চলে যাব তখন টার্নারি রিঅ্যাকশন হবে। এটা হলো লিকুইড থেকে এ প্লাস বি প্লাস সি টার্নারি ফর্ম করলো, আগে বাইনারি ফর্ম করেছে বি প্লাস এ এবং প্রাইমারি ফর্ম করেছে এ প্লাস এ। তার মানে আলটিমেটলি আমরা ওভারঅল স্ট্রাকচারের মধ্যে এ প্লাস বি প্লাস সি, সিম্পলিফাইড ফর্মে যদি বলি এ প্লাস সি থাকবে। তো এই যে টেম্পারেচার আমরা যে এই যে ঘটনা যেটা বললাম, সেই ঘটনাটা বেটার রিপ্রেজেন্ট করা যায় যদি আমরা এই ধরনের আইসোথার্মাল সেকশন করি, যেখানে আমাদের প্রতিটা মানে আইসোথার্মাল লাইন, তার মানে এখানে প্রতিটা যদি আইসোথার্মাল ট্রায়াঙ্গেল ড্র করি তাহলে এই যে আইসোথার্মাল লাইনগুলো যেটা হবে এই প্রতিটার মধ্যে, এটার মধ্যে হচ্ছে, এটার মধ্যেও হবে, এবং এইখানে যেটা আছে এই যে এটার মধ্যে হবে। তো তিনটার মধ্যে এরকম আইসোথার্মাল লাইন জেনারেট করবে যেটা এখানে উল্লেখ করা আছে। সো অল দিস আর আইসোথার্মাল লাইনস, যেটাকে আইসোথার্ম বলে। এট দ্য সেম টাইম এখানে আরেকটা লেখা আছে, সেটা হলো এই বাইনারি ইউটেকটিক লাইনটা আলটিমেটলি নিচে যায় না, টার্নারি যেটা হচ্ছে, তো এই লাইনগুলো হলো সেটা। সো এটাও নিচের দিকে ডিপ করতেছে। দিস ইজ দ্য ফাইনাল টার্নারি ইউটেকটিক, ই এ বি সি দিয়ে বলা হচ্ছে। এটা হলো বাইনারি ইউটেকটিক ইবিসি, এটা হলো ইএসি, এবং এটা হলো ইএবি, এবং এই তিনটাই নিচে দিকে ডিপ করে আলটিমেটলি টার্নারি ফর্ম করছে। এখন এই বাইনারি ইউটেকটিকের যে লাইনগুলো আছে সেগুলোকে সাধারণত বাউন্ডারি কার্ভ বলে, আর এগুলো হলো আইসোথার্মাল লাইন আর আইসোথার্ম বলে। ঠিক আছে, সো নাও আমরা যে কোনো একটা অ্যালয়, এই যে অ্যালয়টার কথা একটু আগে বললাম, লেটস সে আমাদের এই ধরনের একটা অ্যালয় আছে, ওই পয়েন্টটা এক্স পয়েন্ট, তার মানে আমরা এখানে যেটা দিয়েছিলাম, সো দিস ইজ দ্য এক্স পয়েন্ট। তো একটা টার্নারি অ্যালয় আমরা নিলাম, এই টার্নারি অ্যালয়ে যে এই যে চেঞ্জ যেগুলো হচ্ছে সেটা কিভাবে আইসোথার্মাল লাইনে রিপ্রেজেন্ট করে আইসোথার্মাল সেকশনে, সেটা আমরা এখানে এক্সপ্লেন করি। ওকে, সো তাহলে পরে আমাদের ফাইনাল সলিড মাস কনসিস্ট অফ ক্রিস্টাল ওয়েভ প্লাস বি প্লাস, তো ঠিকই আছে। এটা আমরা যেহেতু ট্রায়াঙ্গেলের ভিতরে আছে, যেহেতু অ্যালয়টা ট্রায়াঙ্গেলের ভিতরে আছে, তার মানে এটা টার্নারি অ্যালয়, সুতরাং এখানে ফাইনালি এ প্লাস বি প্লাস সি এর মিক্সচারই ফর্ম করবে। ফাইন, ঠিক আছে। এখন লিকুইডাস টেম্পারেচারে লিকুইড কম্পোজিশন এক্স উড ইন্টারসেক্ট দ্য লিকুইড সারফেস, তার মানে লিকুইড সারফেসে ইন্টারসেক্ট করলো, এখান থেকে যাওয়ার সময় ইন্টারসেক্ট করা মানে এটা ভিতরে ঢুকে গেল, যখনই ইন্টারসেক্ট করলো তার মানে এটা লিকুইডাস লাইন রিচ করলো। ঠিক আছে, at this point it would begin to precipitate crystals of B, so primary B form করলো। তো যখন এই পয়েন্টে আসলো তখন এটা বি ফর্ম করলো, এবং এরপরে এটা আমরা যত টেম্পারেচার নিচে দিকে যাবো চেঞ্জ যেটা হবে সেটাকে রিপ্রেজেন্ট করা যায় বি থেকে এক্স দিয়ে যে একটা লাইন যদি ড্র করি সেই লাইনটা আলটিমেটলি রিপ্রেজেন্ট করবে। সো দিস ইজ বেসিক্যালি একটা টাই লাইনের মতো ব্যাপার। তো এই টাই লাইনটা আমরা কর্নার অফ বি থেকে এক্স পর্যন্ত লাইন যদি ড্র করি এবং এটা এক্সট্রাপোলেট করি টু দ্য ইউটেটিক কম্পোজিশন। ঠিক আছে, তাহলে পরে এখানে কি হচ্ছে, অ্যাজ দ্য টেম্পারেচার ইজ লোয়ার
crystals of B would continue to precipitate, তার মানে B এর পরিমাণ বেড়ে যাবে, and the composition of the liquid এটা move along with the straight line BN. So এই BN straight line বরাবর এটা চেঞ্জ হতে থাকবে, ঠিক আছে? This is because B is precipitating and liquid is becoming impoverished, মানে কমে যাচ্ছে, and enriched in the composition of A and C. এই যে আমরা আবার আগে বলেছিলাম, যখন আমরা একটা ট্রায়াঙ্গেল গিবস ট্রায়াঙ্গেল ড্র করি, এনি লাইন ড্র যদি করি এরকম ভাবে, তাহলে এটা যদি বি হয়, এটা যদি সি হয়, এটা যদি এ হয়, তাহলে এই লাইনের মধ্যে এ এবং সি রেশিও সবসময় কনস্ট্যান্ট। এ এবং সি রেশিও সবসময় কনস্ট্যান্ট, এবং যত এদিকে যাব বি পরিমাণ তত কমতে থাকবে, এবং বির পরিমাণ যেহেতু কমতেছে, এ এবং সি দুইটার পরিমাণে বাড়বে, কিন্তু এই দুইটা বাড়বে অ্যাকর্ডিং টু দিস রেশিও, ঠিক আছে? তো এই ঘটনাগুলো ঘটতেছে, সেটা এখানে আমরা সেটা উল্লেখ করলাম। সো at a temperature indicated by point A, এখন আমরা যদি মনে করো যে এখান থেকে নামতেছে এইখানে যে কোনো একটা টেম্পারেচার, তার মানে এখান লিকুইড প্লাস যে বি ফর্ম করছে, এটা নিচে কোনো একটা টেম্পারেচার যদি আমরা এইখানে যাই নিয়ে যদি ওই যে আমরা টাই লাইন যেটা বলি যে ওকে বাইনারির মধ্যে আমরা বলেছিলাম, এইখানে এখান থেকে সলিডিফিকেশন শুরু হলো, এখন এইখানে কোনো একটা টেম্পারেচার ধরি, এখন এইখানে কতটুকু লিকুইড আছে, কতটুকু বি আছে, সেটা যদি ক্যালকুলেট করি, তাহলে আমরা কি করি, একটা টাই লাইন ড্র করি, টাই লাইন ড্র করে লেভার রুল অ্যাপ্লাই করি। এখানেও আমরা সেটা করতে পারি। এখানে এই লাইনটাই আলটিমেটলি টাই লাইন হিসেবে ইন্ডিকেট করে, এবং এইটা হলো আলটিমেটলি লিকুইডাস পয়েন্ট। তার মানে এখান থেকে সলিডিফিকেশন শুরু হয়েছে, এবং যেতে 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 আমরা এই পয়েন্টে যাই নিয়ে এখন আমরা বের করতে চাচ্ছি। সো এই এম পয়েন্টটা হলো নিচে যায়নি, আলটিমেটলি টেম্পারেচারটা এই সারফেসের যে পয়েন্টে রিচ করলো, কারণ আমরা নিচে চলে গেছি, সুতরাং এটা গিয়ে যে পয়েন্টে রিচ করলো সেই পয়েন্ট হলো এম। সো এট এ টেম্পারেচার এম আমরা যদি ডিনোট করতে চাই, তাহলে জাস্ট এটা মনে করো আবার বাইনারিতে আঁকি। তো এইখানে আমরা করতে যাচ্ছি, সো এই পয়েন্টটা হলো এম, এই পয়েন্ট এম, এটা হলো আমাদের এক্স কম্পোজিশন লাইন, আর এটা হলো আমাদের বেসিক্যালি যেখানে সলিড ফর্ম করছে, সলিডের কম্পোজিশন। এবং সলিডের কম্পোজিশন আমরা জানি 100%, তাই তো? সলিড কম্পোজিশন আমরা 100, এখানে পিওর সলিড ফর্ম করছে, কারণ এখানে হলো লিকুইড বি, এটা হলো বি, তার মানে সলিড কম্পোজিশন পিওর সলিড আমরা এখানে জানি বি হলো 100% এই জায়গাটায়। সো টাই লাইন যেটা এক্সটেন্ড হচ্ছে, তাহলে এখান থেকে শুরু করে এই পর্যন্ত হলো আমাদের টাই লাইন। এম ইন্ডিকেট করতেছে লিকুইডাস পয়েন্ট, এটা হলো লিকুইডাস পয়েন্ট। এক্স ইন্ডিকেট করতেছে হলো কম্পোজিশন অ্যালয় পয়েন্ট, ফালক্রাম অফ দ্য টাই লাইন, আর এইটা ইন্ডিকেট করতেছে বি পয়েন্ট। এবং আমরা অ্যামাউন্ট যদি ক্যালকুলেট করি, অ্যামাউন্টটা সাধারণত উল্টা পাশে থাকে, তার মানে সলিডের অ্যামাউন্ট হবে এখান থেকে শুরু করে এই পর্যন্ত, এবং লিকুইড অ্যামাউন্ট হবে এখান থেকে শুরু করে এই পর্যন্ত। তো সলিড যেটা হচ্ছে পার্সেন্ট বি যেটা ফর্ম করছে, এখানে লাইন, তার মানে এ বাই এ প্লাস বি, এ হলো এই পাশে, তারপর এইটুকু এখান থেকে, সরি এখান থেকে এইটুকু সলিড ফর্ম করেছে, এবং এইটা হলো পুরাটা টাই লাইন। সো এ বাই এ প্লাস বি, আর লিকুইড যেটা রয়ে গেছে সেটা হলো এখান থেকে শুরু করে এই পর্যন্ত, এখান থেকে শুরু করে এই পর্যন্ত লিকুইড। সো হুইচ ইজ বি, বি বাই এ প্লাস বি, অবশ্যই মাল্টিপ্লাই বাই 100%। সো এট দ্য পয়েন্ট এম আমরা কিছু দূর পর্যন্ত সলিডিফিকেশন করে আমরা কত পার্সেন্ট সলিড ফর্ম করলো সেটা আমরা এখানে রিপ্রেজেন্ট করলাম। এখন আমরা যদি আরো টেম্পারেচার নিচে যাই, এটা যেতে থাকবে, তারপরে আরো টেম্পারেচার নিচে যাওয়া মানে এই লাইন বরাবর আমরা নিচে যাচ্ছি। এখন এটা নিচে গেলে পরে আলটিমেটলি কোন একটা পর্যায়ে যে নিয়ে সেটা বাইনারি ইউটেকটিক লাইনকে কাট করবে, ঠিক আছে? এখানে কি বোঝার উপায় আছে কিনা? তো এই যে বাইনারি ইউটেকটিক যে লাইনটা আছে, এই লাইন আমরা বলছি যে এই পয়েন্টে কাট করবে। যখন এই পয়েন্টে কাট করলো, তার মানে আমরা এখানে চলে আসলাম, ঠিক আছে? So যখন with further cooling, the path of the liquid composition will intersect the boundary cups at point N. So আমাদের binary ইউটেকটিকে এটা কাট করলো, boundary cup and crystals of C will then precipitate. তার মানে আগে B precipitate করতেছিল, এখন C ও সাথে precipitate করে। তার মানে বেসিক্যালি এখানে আমরা B plus C একসাথে precipitate করছে because of the binary eutectic reaction, ঠিক আছে?
So liquid path will then follow the boundary curves towards point E. So এখন এখান থেকে ফার্দার যদি সলিডিফিকেশন করি তাহলে এটা এখন একটা বাইনারি ইউক্লিডিক লাইন ফলো করবে। ঠিক আছে, the bulk composition of the solid phase precipitates during this interval will be a mixture of B plus C. So B plus C মিক্সচার ফর্ম করবে, যেটা আমরা বলছি যে এই লাইন দিয়ে যতটুকু সলিড, তার মানে এখান থেকে যত এদিকে যেতে থাকবো এই পুরাটা জায়গার মধ্যে আমাদের B plus C ইউক্লিডিক মিক্সচার ফর্ম করতে থাকবে। তো আমরা মনে করলাম যে ওখান থেকে at any point আগে আমরা যাই, তো এখান থেকে এটা হলো ইউটিলিটি পয়েন্ট। তো মনে করো এই পর্যন্ত রিচ করলাম, এখান থেকে ইউটিলিটি শুরু হলো, এখানে রিচ করলাম। তো এখন আমরা হিসাব করতে চাই যে কতটুকু ইউটিলিটি ফর্ম করেছে এবং কতটুকু লিকুইড রয়ে গেছে, সেটা যদি করতে চাই। ঠিক আছে, তো এইটা বের করতে গেলে পরে তখন যেটা করতে হয়, মনে করি কিউ পয়েন্টে যাই আমরা হিসাব করতে চাই যে ইউটেটিক বাইনারি ফর্ম করা শুরু করেছে এই জায়গাটার মধ্যে। এখন এইখান থেকে এতটুকু পর্যন্ত আসার পরে এখন আমরা হিসাব করতে চাই কতটুকু ইউটেটিক হয়েছে, কতটুকু লিকুইড হয়ে গেছে। সেটা হিসাব করতে গেলে তখন করতে হয় কিউ পয়েন্ট থেকে এক্স লাইন পর্যন্ত জয়েন করে এটাকে এক্সটেন্ড করতে হয় আগের মতোই খেয়াল করো। আগেও যেমন টাইলাইন যেভাবে আঁকা হয়েছে এখানেও এক্স্যাক্টলি সেই প্রিন্সিপাল ফলো করে আঁকা হয়েছে। এই টেম্পারেচারে আমাদের টাইলাইন ড্র করি, তাহলে পরে এই টেম্পারেচারে টাইলাইন ড্র করছি লিকুইডাস পয়েন্ট থেকে অ্যাকচুয়াল কম্পোজিশন পর্যন্ত লাইন এটাকে এক্সটেন্ড করতে হবে ফাইনাল পর্যন্ত। আমরা এখানে সেটা করেছি, দিস ইজ দ্য লিকুইডাস পয়েন্ট অন দ্য বাইনারি ইউটিলিটি লাইন। সেখান থেকে আমরা কম্পোজিশন পর্যন্ত যোগ করলাম এবং এটাকে এক্সট্রাপোলেট করলাম ফাইনাল লাইন পর্যন্ত। ঠিক আছে, এখন আমাদের টাই লাইন যেটা হচ্ছে সেটা হলো পি এক্স কিউ। সো এইখান থেকে শুরু করে এই পুরাটা, আমি কলমের খালিটা চেঞ্জ করি, হয়ে গেল। সো এখন আমাদের টাই লাইন হলো এখান থেকে শুরু করে এই পর্যন্ত। দিস ইজ আওয়ার টাই লাইন। টাই লাইনের মধ্যে এটা হলো ফালক্রাম, যেহেতু এটা লিকুইডের কম্পোজিশন, সুতরাং লিকুইডের অ্যামাউন্ট হবে এতটুকু, আর এতটুকু হবে হলো সলিডের অ্যামাউন্ট। সলিডটা কি? সলিডটা হলো বি প্লাস সি, আর এটা হলো লিকুইডটা রয়ে গেছে। ঠিক আছে, সো at point Q the bulk composition of the solid phase so far precipitated through the cooling history lies at point P, যেটা বললাম। So এটা সলিডের কম্পোজিশন, the extension of the straight line from M to the initial composition. Extension of straight line from M na, where is M? Not M. Sorry, এটা হবে Q. Q to the initial composition X. So Q থেকে X পর্যন্ত extend করতেছি। So at this time the percent solid would be given by the distance, percent solid যেটা হবে given by the distance xq divided by pq, xq divided by pq multiplied by 100, আর লিকুইডের অ্যামাউন্ট হবে হলো px by xp divided by pq। এখন আমরা বলতেছি তাহলে দুইটার কথা বললাম এখানে, এই যে পার্সেন্ট সলিড যেটা বলছি শুধু পার্সেন্ট সলিড বলতেছি, পার্সেন্ট সলিড। ঠিক আছে, পার্সেন্ট সলিড 100 ইন্টু xq by pq। কিন্তু আমরা জানি পার্সেন্ট সলিডের মধ্যে দুইটা জিনিস আছে, এ আছে, সরি এ না তো, বি আছে এবং সি আছে, আর এখানে লিকুইডের কথা বলছি। তাহলে আমি যদি এই সলিডের মধ্যে বি কতটুকু আছে, সি কতটুকু আছে সেটা যদি বের করতে চাই তাহলে সেটা কিভাবে বের করবো, মানে ওভারঅল ফেজ, প্রতিটা ফেজ ইন্ডিভিজুয়ালি যদি বের করতে চাই তাহলে সেটা কিভাবে বের করবো। So note however that the solid at this point consists of crystals of B and C. So we must further break down the percentage of the solid. So this is done as follows. The percentage of B will be given by the distance from C to N. এখন যেহেতু এটা হলো সলিডের কম্পোজিশন, এটা হলো লিকুইডের কম্পোজিশন, সো সলিডের কম্পোজিশন যেহেতু বাইনারি লাইনে আছে, তো বাইনারি লাইনে যদি থাকে তাহলে এখন, এবং এই বাইনারির মধ্যে বি এবং সি আছে, সুতরাং এখন টাই লাইন হলো এখান থেকে শুরু করে এই পর্যন্ত। সো দিস ইজ আওয়ার টাই লাইন, এটা হলো কম্পোজিশন। তাহলে পরে এখন অ্যামাউন্ট যদি হিসাব করি, এখানে সি, সুতরাং সি এর অ্যামাউন্ট হবে এইটুকু এবং এটা হবে বি এর অ্যামাউন্ট। সো এটা হলো সি, এটা হলো বি। ঠিক আছে, সো দ্য পার্সেন্টেজ অফ সলিড দ্যাট ইজ বি উইল বি গিভেন বাই দ্য ডিসটেন্স ফ্রম সি টু এন। সো বি এর অ্যামাউন্টটা হবে এখান থেকে শুরু করে সি টু এন, এন করতে পারছো, C
to N, C to P, relative to the distance between A and C. Distance between B and C. So person B, এটা ঠিক আছে. So person B in the solid, সেটা হবে হলো PC divided by BC. PC divided by BC. Similarly, যদি আমরা C বের করতে চাই, C এর মান হবে উল্টা পাশে, সেটা হবে হলো BP divided by BC. BP divided by BC. So এখন যদি আমি তাহলে ইন্ডিভিজুয়ালি যদি বের করতে চাই, তাহলে কি হবে? পার্সন বি যেটা হবে, আগে পুরাটা সলিড কতটুকু ছিল? পুরাটা সলিড ছিল হলো আমাদের এটা লিকুইড পয়েন্ট, তার মানে সলিড হবে, এটা হলো সলিড পয়েন্ট, সলিড ছিল উল্টা পাশে। সো এক্স কিউ বাই পি কিউ ছিল পুরাটা সলিড, ঠিক আছে, ক্রিস্টাল এটা ছিল। আর পার্সন বি আমরা একটু আগে যেটা বের করলাম, পার্সন বি হলো উল্টা পাশে, এটা হলো PC divided by BC. Yes. So PC divided by BC multiplied by XQ by PQ into 100. So এটা হলো আমাদের পার্সন বি। সিমিলারলি পার্সন সি যদি ক্যালকুলেট করি, সি ক্যালকুলেট করে পার্সন সলিড যেটা হবে এক্স, পার্সন সলিড কোনটা ছিল, अगेन XQ হবে, XP করতে আসলো, XP পার্সন সলিড, তো XQ PQ ঠিক আছে ইনটু সলিড যেটা সি এর অ্যামাউন্ট যেটা হবে, এটা সি বের করতেছে, সি এর অ্যামাউন্ট এর উল্টা পাশে BP বাই BC, BC, so XQ বাই PQ BP বাই BC। তো এইভাবে আমরা তার মানে বেসিক প্রিন্সিপালটা আমরা বাইনারিতে যেভাবে ক্যালকুলেট করছি এখানে এক্স্যাক্টলি সেম ওয়েতে ক্যালকুলেট করছি, শুধুমাত্র আমাদের যেহেতু এখানে আমরা একটা আইসোথার্মাল সেকশনের মধ্যে করতেছি, সুতরাং ওই ভার্টিক্যাল লাইন যেটা আমরা একটু আগে যেটা দেখালাম স্পেসের মধ্যে, প্ল্যানারি স্পেসের মধ্যে, এইটা আলটিমেটলি এখন জিনিসটা যেটা হবে, যে অ্যালয় হোক না কেন, মনে করো আমাদের অ্যালয় আছে এখানে, লেটস সে আমাদের অ্যালয় আছে এখানে, অ্যালয় যদি এই পয়েন্টে থাকে, আমাকে প্রথমে যেটা করতে হবে সি থেকে ওই লাইনটা যোগ করতে হবে, সি থেকে ওই লাইন, সরি মনে করো এখানে আছে, তো ওই লাইনটা যোগ করে তারপরে এই পয়েন্টে মিলাতে হবে। সো এইখান থেকে সলিডিফিকেশন শুরু হবে, এইখান থেকে আলটিমেটলি যা হবে, তো এই জায়গাটা বাইনারি ফর্ম করবে, এবং এইখান সরি এটা হলো জাস্ট সিম্পল সি ফর্ম করবে। সো এখান থেকে এটা হবে হলো লিকুইড প্লাস সি, এর আগে টেম্পারেচার পর্যন্ত শুধু লিকুইড থাকবে, লিকুইড সি এর যেতে থাকলো, এবং যখন এখানে আসলো তখন সেটা বাইনারি ইউটেকটিভ লাইন ফলো করবে, সেটা এখানে হবে। তো সলিডিফিকেশন সিকোয়েন্সটা যদিও আমরা ভার্টিক্যালি দেখিয়েছিলাম, এখানে ইউটিলিটি লাইন মিট করলো, সরি লিকুইডাস লাইন মিট করলো, ফাইন, তারপরে এখানে যে বাইনারি ইউটিলিটি মিট করলো, তারপরে টার্নারি ইউটিলিটি মিট করলো। সো এখানে ছিল লিকুইড প্লাস সি, এখানে হবে লিকুইড প্লাস বাইনারি ফর্ম করছে, এখানে হলো এ আর সি বাইনারি, সো এ প্লাস সি হবে, তারপরে এখানে যে লিকুইড আবার চেঞ্জ হয়ে আলটিমেটলি পুরোটা এ প্লাস বি প্লাস সি হবে। তো এই ধরনের সিকোয়েন্সটা আছে, কিন্তু এটা দেখানোর জন্য করতে হবে কি, অ্যালয় কম্পোজিশনের সাথে কোণার থেকে একটা লাইন, স্ট্রেট লাইন যোগ করতে হবে বাইনারি ইউটিলিটি লাইন পর্যন্ত, তারপরে ওখান থেকে বাইনারি লাইন ফলো করে ফাইনাল টার্নারি ইউটিলিটি পর্যন্ত নিয়ে যেতে হবে, ঠিক আছে। তো এখন এখানে যেটা বলতেছে, নোট অলসো দ্যাট উই ক্যান ডিটারমিন দ্য কম্পোজিশন অফ অল ফেজেস প্রেজেন্ট ইন দ্য সিস্টেম এট দিস পয়েন্ট। সেখানে যতগুলো ফেজ আছে, আমরা এখানে যেটা বললাম যে এই পয়েন্টের মধ্যে যা যা ফেজ আছে আমরা সবগুলো বের করতে পারি। এখানে আমরা শুধু বি এন্ড সি বের করলাম, আমাদের লিকুইডটা অলরেডি আগে বের করে ফেলেছি, তাই তো? সো বের করছি না, তো এখানে যে লিকুইড যেটা আছে, সো দিস ইজ দ্য অ্যাকচুয়ালি লিকুইড ভ্যালু। সো যতগুলো ফেজ আছে আমরা সবগুলো বের করতে পারি, and the composition of the point is given by reading the composition point of the Q. So liquid composition, since it is a mixture of A and B and C, it will have a composition expressed in terms of percentage of A and B, C, ঠিক আছে। সো এবং A and B and C সবগুলাই হলো পিওর অবস্থা, 100% A আছে, B এর মধ্যে 100% B আছে, এবং C এর মধ্যে 100% C আছে। লাস্টলি যদি আমরা আরো নিচে নামাই, তার মানে এখন আমরা কিউতে না জেনে এটা পুরোটা শেষ করে ফেলছি, তো আমাদের পয়েন্ট ই তে চলে আসবে, ঠিক আছে। উইথ ফার্দার কুলিং লিকুইড কম্পোজিশন উইল মুভ টু দ্য টার্নারি ইউটেকটিভ, ঠিক আছে, along the line, along this line, at which point
crystals A will start to precipitate. এতক্ষণ পর্যন্ত যেহেতু বাইনারির মধ্যে ছিলাম, শুধু B এবং C precipitate হচ্ছিল। যখনই লিকুইড এই ইউটেরি পয়েন্ট আসলো, তখনই কেবলমাত্র লিকুইড উইল ট্রান্সফর্ম ইনটু মিক্সচার অফ A প্লাস B প্লাস C। তার মানে এখন মাত্র বের হওয়া শুরু করবে। ঠিক আছে? The temperature will remain constant. আমরা জানি যেহেতু this is a eutectic reaction, so until all liquid is used up, the final crystal product will have A plus B plus C in the proportion given by the composition. So এই যে কম্পোজিশনের মধ্যে যতটুকু A B হওয়ার কথা ছিল, so এইটুকু হবে এইটুকু হবে হলো সরি এইটুকু হবে A, এইটুকু হবে C, এবং এখান থেকে ড্র করলে এইটুকু হবে B. So this is B, এই পর্যন্ত হলো C, আর এই পর্যন্ত হলো A. So sorry. So accordingly এই রেশিওতে আলটিমেটলি ফাইনাল কম্পোজিশনটা সেটেল করবে। So to summarize, we can express the path of crystallization for the composition X. আমরা ওই জাস্ট ভার্টিক্যাল লাইন দিয়ে যেটা হিসাব করেছি সেটাই আমরা যদি আবার হিসাব করি, সো এখান থেকে আমরা এনি টেম্পারেচারে করলাম, যখনই সে Tx টেম্পারেচারে আসলো, তার মানে মেল্টিং লিকুইডাস লাইন যখন কাট করলো, সো দিস ইজ দ্য Tx টেম্পারেচার যদি ধরি, আমরা এখানে কোন টেম্পারেচার সেটা অ্যাকচুয়ালি বলি নাই, জাস্ট ধরেছি যে এক্স পয়েন্ট যে জায়গায় লিকুইডাস লাইন কাট করে সেটাই Tx ধরছি। সো এখান থেকে এই পর্যন্ত লিকুইড থাকবে এবং Tx টেম্পারেচার ক্রস করবে Tn পর্যন্ত। Tn মানে হলো যেখানে বাইনারি ইউটেকটিক আসবে। সো দিস ইজ দ্য বাইনারি ইউটেকটিক। সো এই পর্যন্ত আলটিমেটলি লিকুইড তার সাথে বি ফর্ম করবে, শুধু এই পর্যন্ত বি ফর্ম করবে, এবং যখন ইউটেকটিক ক্রস করে আমরা টার্নারি ইউটেকটিক পর্যন্ত যখন যেতে থাকবো, টার্নারি ইউটেকটিকে আমরা টি ধরে রিপ্রেজেন্ট করেছি। সো টার্নারি ইউটেকটিক পর্যন্ত গেলে পরে এই লিকুইডটা কিছু লিকুইড ফর্ম করবে, বি এবং সি ফর্ম করবে, আর প্রাইমারি বি তো অলরেডি আছে। এবং তারপরে যখন এখানে যে টি নিচে যখন আসবো, বেসিক্যালি টি তে যেটা ঘটতেছে, টি তে কি ঘটছে, লিকুইড উইল চেঞ্জ টু মিক্সচার অফ এ প্লাস বি প্লাস সি। সুতরাং এই টেম্পারেচার নিচে যখন আসবো, তখন আমরা একদম কমপ্লিটলি ইউটেকটিক পাবো, টার্নারি ইউটেকটিক এ প্লাস বি প্লাস সি পাবো, বাইনারি ইউটেকটিক তৈরি হয়েছিল আগে, বি প্লাস সি পাবো, এবং প্রাইমারি বি প্লাস ফেজ তৈরি হয়েছে। সো ওভারঅল ইট উইল বি এ প্লাস বি প্লাস সি, এবং প্রতিটা কম্পোজিশন ডিনোট করবে এ কত পার্সেন্ট আছে, বি কত পার্সেন্ট আছে, সি কত পার্সেন্ট আছে, সেটা আলটিমেটলি ডিসাইড করবে এই এক্স ওভারঅল কম্পোজিশন কত ছিল। সো যে কোনো পয়েন্ট ইন দ্য ট্রায়াঙ্গেল, যে কোনো পয়েন্ট মানে যে কোনো অ্যালয়, সো যে কোনো অ্যালয়ের জন্য যদি আমি কুলিং প্রোফাইলটা যদি রিড করতে চাই, ট্রান্সফরমেশন যদি ডিসকাস করতে চাই, সেই স্ট্রাকচার কিভাবে মডিফিকেশন সেটা যদি জানতে চাই, তাহলে আমরা দিস ম্যানারে আমরা এটা ডিটারমিন করতে পারি। সো প্রবাবলি দিস ইজ আচ্ছা, সাথে আরেকটা ফাইনালি একটা এক্সাম্পল দেখানো হচ্ছে। আমরা আয়রন ক্রোমিয়াম নিকেল একটা টার্নারি সিস্টেম নিয়ে ডিটেল আলাপ করবো না, জাস্ট টু রিপ্রেজেন্ট বিকজ ইট ইজ ভেরি কমপ্লেক্স। তো এখানে আমরা জানি আয়রনের সাথে ক্রোমিয়াম এবং নিকেল দেয় যখন আমরা স্টেনলেস স্টিল ফর্ম করি, ওয়ান অফ দ্য মেইন কম্পোজিশন স্টেনলেস স্টিল। আয়রন আমরা জানি বডি সেন্টার কিউবিক, উপরে গামা ফেজ থাকে, আয়রন কার্বন ডায়াগ্রাম আমরা পড়েছি। সো পিওর আয়রনের সাথে কার্বন যদি থাকে, তাহলে পরে এটা আলটিমেটলি 910 জেনিয়াম বডি সেন্টার কিউবিক হয়ে যায়। ইনিশিয়ালি ডেল্টা আয়রন, তারপরে গামা আয়রন, তারপরে আলফা আয়রন। আলফা আয়রন ফেরাইট, গামা আয়রন হলো অস্ট্রেলাইট। সো এই জিনিসটা থাকে, কিন্তু যখন এটার মধ্যে ক্রোমিয়াম দেওয়া হয়, ক্রোমিয়ামকে বলে হলো ফেরাইট স্ট্যাবিলাইজার। তার মানে ক্রোমিয়াম যত ক্রোমিয়াম দিবা, তত আলফার পরিমাণ বাড়তে থাকবে ইন দ্য স্ট্রাকচার। ঠিক আছে? আর নিকেল যেটা আছে, নিকেল হলো অস্টেনাইট স্টেবিলাইজার। যত নিকেল বেশি দিবা, তত অস্টেনাইট বা গামা আয়রন তত বাড়। ঠিক আছে? তো আলফা আয়রনটা হলো বিসিসি, অস্টেনাইটটা হলো এফসিসি। সো এফসিসি থাকলে পরে এটা ইট বিকাম মোর ডাকটাইল, এটার করোশন প্রপার্টি ভালো। অ্যাজ এ রেজাল্ট আমরা যদি স্টেনলেস স্টিল তৈরি করতে চাই, তাহলে আমরা ক্রোমিয়াম বাড়াই এবং নিকেলও সামটাইমস বাড়াই, নিকেলটা অস্টেনাইটকে স্টেবিলাইজ করে। সুতরাং আমরা যদি অস্টেনিক স্টেনলেস স্টিল তৈরি করতে চাই, তাহলে নিকেলের পার্সেন্টেজ বাড়িয়ে দেই। আমরা যদি ফেরিডিক স্টেনলেস স্টিল করতে চাই, তাহলে ক্রোমিয়ামের পার্সেন্ট বেশি থাকে, নিকেলের পরিমাণ কম থাকে, কোনো কোনো ক্ষেত্রে নিকেল থাকেই না। তার মানে আমরা শুধু আয়রন ক্রোমিয়াম স্টিল যেটা বলে, মানে আয়রনের সাথে শুধু ক্রোমিয়াম আছে,
নিকেল থাকতেও পারে অথবা নাও থাকতে পারে। সো ভেরি ভেরি স্মল অ্যামাউন্ট নিকেল থাকে, ঠিক আছে, যেহেতু আমরা অস্টেনাইট চাই না, আমরা ফেরাইট চাই, ঠিক আছে। আর যদি অস্টেনাইটিক স্টেনলেস স্টিল করতে চাই, আমাদের ক্লাসিক এক্সাম্পল হলো 304 স্টেনলেস স্টিল, ঠিক আছে। 304 এসএস, যেটার মধ্যে 18% থাকে হলো ক্রোমিয়াম আর 8% থাকে নিকেল। তার মানে নিকেল 8% দিলে পরেই এটা অস্টেনাইট হয়ে যায়, ঠিক আছে। সো আমরা জাস্ট বাইনারিটা আগে দেখি, তারপর টানারিটা। সো জাস্ট বিলো দ্য সলিডাস এখানে দেখাচ্ছে এই জায়গাটার গ্রাফটা একটু খেয়াল করো। এই গ্রাফটা দেখো, ডটেড লাইনটা এখানে উপরে আছে, ডটেড লাইন এখানে নিচে আছে। তার মানে আমরা কিছু কিছু ডায়াগ্রাম করেছিলাম, যে ডায়াগ্রামটা দেখতে অনেকটা এরকম এরকম ডায়াগ্রাম আমরা কিছু ছবি দেখেছিলাম, ঠিক আছে। এখানে একই জিনিস। তো এই জায়গায় যে এটা উপর উঠে দিলে একটু বড় করে রাখি, এটা এখানে এরকম হয়েছে আর এটা এখানে এরকম হয়েছে। তো এই যে যে জোনটা আছে, এই দুইটা জায়গার মাঝখানে এই জোনটাই হলো প্রথমে ফর্ম করে ডেল্টা আয়রন। এটা ভেরি স্মল একটা কম্পোজিশনের মধ্যে এই ডেল্টা আয়রনটা থাকে এবং ইমিডিয়েটলি চেঞ্জ টু আলফা আলফা ফেরাইট, ঠিক আছে। যত টেম্পারেচার কমাবা তখন একটা লুপের মতো একটা স্ট্রাকচার তৈরি হয়। আলফা ফেরাইটটা সরি গামা আয়রনটা একটা লুপের মতো থাকে। এখানে গামা আয়রন, এখানে গামা প্লাস আলফা আয়রন, এখানে আলফা আয়রন, ঠিক আছে। এবং এটা আলটিমেটলি এই মোটামুটি 800 টেম্পারেচারের কাছাকাছি যখন আসে এটা গায়েব হয়ে যায়। সো আলফা থাকে না। তার মানে খেয়াল করে দেখো, তাহলে অলমোস্ট পুরো স্ট্রাকচারের মধ্যেই আলফাটা আছে। সেটাই সেই জন্যই বলা হচ্ছে ক্রোমিয়াম হলো আলফা স্টেবিলাইজার, ফেরাইট স্টেবিলাইজার। পুরো স্ট্রাকচারের মধ্যে তুমি ফেরাইট পাবা। আয়রন কার্বন ফেজ ডায়াগ্রামের সাথে এটা এখন কোনো সম্পর্কই নাই, ঠিক আছে। আয়রন কার্বনের মধ্যে আমরা যে ডায়াগ্রামটি বলেছিলাম, এই ধরনের ডায়াগ্রাম ছিল, এখানে ছিল, এখানে ছিল, এই ধরনের আয়রন কার্বন ডায়াগ্রাম আমরা দেখেছি। এটা ছিল অস্টেনাইট, ঠিক আছে। এই অস্টেনাইটটাই এখন একটা লুপের মতো হয়েছে, এই যে অস্টেনাইট, এবং বাকি পুরাটা এলাকা জুড়ে ফেরাইট হয়ে গেছে। নিচে একটু আরেকটা ফেজ ফর্ম করে, সেটাকে সিগমা আয়রন বলে, ঠিক আছে। So alloy containing up to 12%, 11.2, so এই ধরনের। So this is the 11.2% কার্বনের মধ্যে শুধুমাত্র গামা আয়রন থাকে। বাইরে যত যাবা এবং নিচে যত যাবা তত ফেরাইটিক হয় ফর্ম করে, ঠিক আছে। এবং আরো যদি নিচে যাও, তাহলে এই 830 যদি নিচে যাও, তাহলে পরে আবার বিসিসি ফেরাইট ফর্ম করে। তো এইটা হলো এখানে যেটা ছিল ডেল্টা আয়রন, এখানে ছিল এটা বিসিসি ফেরাইট, কিন্তু এটা এখানে যেটা ফর্ম করেছে আয়রনের সাথে ফর্ম করেছে, ঠিক আছে। ওকে, সো আর একদম নিচে একটা ফেজ ফর্ম করে, যেটাকে আমরা সিগমা আয়রন বলি। সিগমা আয়রন ভেরি ব্রিটল, এবং এটা এই আলফা থেকে সিগমা আয়রন ফর্ম করতে গেলে পরে ভেরি ভেরি স্লো প্রসেস, যার কারণে নর্মাল কুলিং অবস্থায় সাধারণত সিগমা ফর্ম করে না। যদি ফর্ম করে তাহলে পরে স্ট্রাকচারের জন্য এটা ডেট্রিমেন্টাল, বিকজ ইট ইজ এ ব্রিটল ফেজ, ঠিক আছে। ফরমেশন অফ সিগমা ফেজ হাউএভার ইজ টাইম ডিপেন্ডেন্ট। সো হাই টেম্পারেচারে অনেকক্ষণ হিট করলে পরে এটা ফর্ম করবে, আদারওয়াইজ এটা ফর্ম করে না। যদি ফর্ম করে, দিস ইজ এ হার্ড ব্রিটল ফেজ, ইউজুয়ালি শুড বি অ্যাভয়েডেড, ঠিক আছে। সো দিস ইজ অ্যাবাউট আয়রন ক্রোমিয়াম বাইনারি সিস্টেম। সিমিলারলি আয়রন নিকেল বাইনারি সিস্টেম যদি খেয়াল করো, একটু আগে আমরা যেটা দেখলাম সেটা হলো যে এখানে পুরো স্ট্রাকচার জুড়ে আছে আলফা। তার মানে যেহেতু ক্রোমিয়াম আছে, ক্রোমিয়াম আলফা স্টেবিলাইজ করে। এইখানে দেখো পুরো স্ট্রাকচার জুড়ে আছে হলো, পুরো ফেজ ডায়াগ্রাম জুড়ে আছে গামা। এটা নিকেল দিলে পরে নিকেল গামা স্টেবিলাইজ করে, একটু আগে আমরা বলেছি। সেখানে আগের মতো ডেল্টা ফর্ম করে, কিন্তু ইমিডিয়েটলি এটা কনভার্টেড টু অ্যাজ টেম্পারেচার ডিক্রিজেস, এটা গামা আয়রন ফর্ম করে। নিচে কোনো একটা পর্যায়ে যে নিয়ে এটা আলফা ফর্ম করতে পারে, কিন্তু আলফার অ্যামাউন্টটা এগেইন ভেরি স্মল, অ্যারাউন্ড 6% পর্যন্ত নিকেল দিলে পরে গামা আয়রন আলফা থাকে। সুতরাং আমরা যেটা বলছিলাম যে 304 স্টেনলেস স্টিলের কথা যেটা বলেছিলাম, এটা অস্টেনেটিক, তার মানে এফসিসি গামা ফেজ থাকে। সো গামা যদি আমরা পেতে চাই, তাহলে আমাকে নিকেল দেওয়া হয়, নিকেল দিলে কি করতে হবে, 6% কম দিলে পরে তাহলে আর হবে না, কারণ 6% কম দিলে আলফা ফর্ম করে। সেই জন্য আমরা বলেছিলাম যে 304 স্টেনলেস স্টিলের মধ্যে 8% নিকেল থাকে,
স্ট্যান্ডার্ডের মধ্যে বলেছে নিকেল শুড বি হায়ার দ্যান 8%। এর বেশি দেওয়া হয় না, বিকজ নিকেল ইজ এক্সপেন্সিভ, যার জন্য দিস ইজ দ্য মিনিমাম লেভেল। তার নিচে যদি তুমি দাও তাহলে গামা আয়রন 100% ফর্ম করে না, ঠিক আছে, তখন আলফা আয়রন চলে আসবে, হুইচ ইজ নট গুড ফর দ্য স্ট্রাকচার এন্ড ফর দ্য প্রপার্টি। So this is about so দেখতে পাচ্ছ যে আয়রন নিকেল বা আয়রন ক্রোমিয়াম দুইটার ডায়াগ্রাম, বাইনারি ডায়াগ্রামটাই ভেরি কমপ্লেক্স। সো অ্যাজ এ রেজাল্ট টার্নারি ডায়াগ্রাম যেটা ফর্ম করবে সেটাও ভেরি কমপ্লেক্স, এবং কোন একটা পার্টিকুলার আমরা যদি আইসোথার্মাল প্লটের মধ্যে সবগুলো যদি ফেজ গুলো সাজাই, বসাই, তাহলে আমরা এই জায়গাটার মধ্যে পিওর ক্রোমিয়াম আছে, যেহেতু আয়রন ক্রোমিয়াম আছে, সো এই জায়গাটার মধ্যে পিওর আয়রন, এটা গামা আয়রন হবে। এই জায়গাটা ক্রোমিয়াম প্লাস গামা সলিউশন ফর্ম করছে। তো ক্রোমিয়াম প্লাস সিগমা, এই জায়গাটা হলো সিগমা ফেজ ফর্ম করে এই জায়গাটার মধ্যে, ঠিক আছে। তো ক্রোমিয়াম প্লাস সিগমা, এটা হলো সিগমা। তারপরে এটা যেহেতু ক্রোমিয়াম প্লাস গামা আয়রন আছে, সেখানে গামা প্লাস সিগমা হবে এই জায়গাটার মধ্যে, ঠিক আছে। এখানেও তাই সেটা দেখানো হচ্ছে। আর এই জায়গাটার মধ্যে ক্রোমিয়াম আছে, সো ক্রোমিয়াম প্লাস আয়রন নিকেল ক্রোমিয়াম। আর শুধু এই কম্পোজিশনটা হলো স্টেইনলেস স্টিল, ঠিক আছে, এই স্টেইনলেস স্টিল। তার মানে একদম লোয়েস্ট লেভেল পর্যন্ত আমরা এখানে দিয়েছি। আরো যদি বেশি দিতে পারো খুবই ভালো কথা, নিকেল যদি আরেকটু বাড়াও, ওকে প্রপার্টি আরো বেটার হবে। এটা এগেইন আমরা বলেছি যে এখানে যে অ্যামাউন্ট 8 যেটা দেওয়া আছে, দ্যাটস দ্য মিনিমাম ভ্যালু। এর চেয়ে বেশি দিলে পরে ইট বিকামস এক্সপেন্সিভ। তো বেসিক্যালি এখানে তাহলে টার্নারি সিস্টেমের মধ্যে দুইটা ইম্পর্টেন্ট অ্যালয় আমাদের এখানে কনসিডার করা হয়। একটাকে বলে স্টেইনলেস স্টিল, আমরা একটু আগে ডিটেইল আলাপ করলাম। আরেকটাকে বলে ইনকোনেল, ঠিক আছে, এটাকে নিকেল বেস সুপার অ্যালয়। ইনকোনেল টারবাইন ব্লেডেড এই সমস্ত জিনিস যখন বানানো হয় তখন হাই নিকেল কন্টেন্ট ওয়ালা, তার মানে তখন এই সমস্ত জমে থাকে, ঠিক আছে, নিকেল বেস সুপার অ্যালয় থাকে। সো ইনকোনেল হ্যাভ ভেরি গুড করেকশন বাট আর মোর এক্সপেন্সিভ obviously আমরা নিকেল যেহেতু অনেক হাই লেভেলে থাকে, more than 50%, and therefore used in corrosive environment যেখানে পয়সার কোনো দাম নাই, ঠিক আছে, ফর এক্সাম্পল নিউক্লিয়ার রিঅ্যাক্টরের মধ্যে, ঠিক আছে। সো এই সমস্ত জায়গার মধ্যে সাধারণত এই ইনকোলেন টারবাইন ব্লেড, ঠিক আছে, এক্সট্রিমলি সিভিয়ার কন্ডিশন, সেই সমস্ত ক্ষেত্রে হাই নিকেল কন্টেন্ট বিশিষ্ট অ্যালয় এগুলো ইউজ করা হয়, ঠিক আছে। So diagram for ternary iron chromium nickel system shows how addition of iron nickel or iron affect the nickel iron nickel system, ঠিক আছে। আয়রন নিকেল সিস্টেমের মধ্যে গামা ছিল, কিন্তু ক্রোমিয়াম বেশি থাকার কারণে ওই জায়গাটার মধ্যে আলফা ফেজ গুলো ফর্ম করে যাচ্ছে, সিগমা ফেজ গুলো ফর্ম করে যাচ্ছে। তো এই হলো আমাদের মোটামুটি টার্নারি সিস্টেম। আমরা যদি এটাকে ক্লোজ করি, তো আমরা ওভারঅল টার্নারি সিস্টেমের মধ্যে যা পড়লাম সেটা হলো আমরা ইনিশিয়ালি দেখার চেষ্টা করেছি যে টার্নারি সিস্টেম গুলো কিভাবে রিপ্রেজেন্ট করে, একটা স্পেস মডেল ইউজ করে রিপ্রেজেন্ট করে, এবং স্পেস মডেলের জন্য আমাদের কয়টা ভেরিয়েবল দরকার। আমরা গিবস ফেজ রুল দিয়ে দেখলাম যে মডিফাইড গিবস ফেজ রুল দিয়ে, যেহেতু প্রেসার কনস্ট্যান্ট ধরা হয়েছে, মডিফাইড গিবস ফেজ রুল দিয়ে আমরা দেখলাম যে সিঙ্গেল ফেজকে ডিটারমিন করতে আমাদের তিনটা অ্যাক্সিস লাগে, তিনটা ভেরিয়েবল লাগে, এবং তিনটা ভেরিয়েবল গুলো কমনলি যেগুলো ডিসাইড করা হয় সেটা হলো টেম্পারেচার নাম্বার 1 ভেরিয়েবল এবং NE2 কম্পোজিশন। সো NE2 কম্পোজিশন যদি জানি তাহলে আমাদের থার্ড কম্পোজিশন অটোমেটিক্যালি বেরিয়ে আসবে। সো কম্পোজিশন ফিক্সড এবং তার সাথে টেম্পারেচার, জাস্ট লাইক বাইনারি এলাইন। বাইনারি এলাইন মানে হরিজন্টাল লাইন হলো কম্পোজিশন, ভার্টিক্যাল লাইন হলো টেম্পারেচার। এখানেও তাই, কিন্তু যেহেতু এটা টার্নারি অ্যালয়, সুতরাং হরিজন্টাল কম্পোজিশন যেটা আছে সেটা লাইন না হয়ে এটাকে ট্রায়াঙ্গেল পেয়েছে, এবং ট্রায়াঙ্গেলটা বেটার রিপ্রেজেন্ট করা যায় যদি আমরা এটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল করি, তাহলে প্রত্যেকটাই 100% সমান থাকে এবং আমরা কম্পোজিশন গুলো ইজিলি বের করতে পারি। এবং এই ট্রায়াঙ্গেলের মধ্যে কি করে টার্নারি অ্যালয় কম্পোজিশন সিলেক্ট করে, ডিটারমিন করে, সেগুলো আমরা ছবির মাধ্যমে দেখেছি। এবং তারপরে গুলোকে বোঝার জন্য বিভিন্নভাবে এটাকে বাইনারি সিস্টেমের মধ্যে কনভার্ট করা হয়, তার মানে 3 ডাইমেনশন থেকে 2 ডাইমেনশনে নেওয়ার জন্য চেষ্টা করা হয়। এবং তার মধ্যে একটা হলো আমরা আইসোথার্মাল সেকশন করি, অর্থাৎ একটা পার্টিকুলার টেম্পারেচারে কি কি চেঞ্জ হচ্ছে সেটা হতে পারে। সাধারণত বইয়ের মধ্যে যত টার্নারি সিস্টেম আছে
সেখানে আমরা সাধারণত গিবস ট্রায়াঙ্গেলটা মানে আইসোথার্মাল সেকশনের মধ্যেই করি, কিন্তু সবগুলো আইসোথার্মাল লাইন এখানে কাট করে আইসোথার্মাল পয়েন্ট গুলোকে এখানে উল্লেখ করে দেওয়া হয়, দিয়ে দেওয়া হয়, যাতে করে একটা বেজের মধ্যে আমি ফেজের যা চেঞ্জ হচ্ছে, কোন টেম্পারেচার চেঞ্জ হচ্ছে সেটা যেন ডিনোট করতে পারি। বোঝা রিয়েলি কমপ্লেক্স। ওকে, এটা একটা গেল। আরেকটা হলো আমরা সামটাইমস ভার্টিক্যাল সেকশন করি, ঠিক আছে? ভার্টিক্যাল সেকশন করে আমরা টেম্পারেচার কি অ্যালয়ের চেঞ্জ কি হচ্ছে ডিউরিং কুলিং সেগুলো আমরা বুঝতে পারি। তো এটা গেল, আমরা দুটো এক্সাম্পল নিয়ে আলাপ করেছি। দুটো এক্সাম্পলের মধ্যে হলো একটা টানেল সিস্টেম যেখানে সব সলিড যেটা ফর্ম করছে, সলিডটা পুরাটাই সলিউবল, তার মানে সলিউশন ফর্ম করে 100% সলিউশন। বাইনারিতেও সলিউশন ফর্ম করে, সিঙ্গেল ফেজ সলিউশন ফর্ম করে, টার্নারিতেও সিঙ্গেল ফেজ সলিউশন। সো আইসোমরফাস সিস্টেম, টার্নারি আইসোমরফাস সিস্টেম, সেটা আমরা দেখেছি। সেটার মধ্যে কি করে কি বলে আইসোথার্মাল লাইন ট্রায়াঙ্গেল গুলো ড্র করে, আইসোথার্মাল সেকশন গুলো কিভাবে দেখা যায় সেটা দেখেছিলাম বিভিন্ন টেম্পারেচারে। তারপরে আমরা কুলিং নিয়ে আলাপ করেছি, একটা পার্টিকুলার অ্যালয় নিয়ে এটা কুল করলে পরে কিভাবে এটা রিপ্রেজেন্ট করে সেটা দেখলাম। এবং ফাইনালি টার্নারি ইউটেকটিক সিস্টেম নিয়ে, ইউটেকটিকের মধ্যে আমরা পার্শালি মিসিবল ডায়াগ্রামটা আঁকি নাই, পার্শালি মিসিবল আরেকটু জটিল, সুতরাং এটা বাদ দিয়েছি। আমরা জাস্ট কমপ্লিটলি মিসিবল ডায়াগ্রাম, সরি কমপ্লিটলি ইনমিসিবল সিস্টেম নিয়ে আলাপ করেছি, যেখানে তিনটা বাইনারি ইউটেকটিক ডায়াগ্রাম মিলে টার্নারি ইউটেকটিক ডায়াগ্রাম তৈরি হয়। এবং সেখানে এগেইন আমরা আইসোথার্মাল সেকশন গুলো দেখার চেষ্টা করেছি এবং একটা পার্টিকুলার অ্যালয় কুল করে ডিটেইল দেখানোর চেষ্টা করেছি, এবং বিভিন্ন স্টেজে নিয়ে কি করে টাইলাইনের মাধ্যমে, লিভার রুলের মাধ্যমে একটা পার্টিকুলার টেম্পারেচারে কি কি ফেজ হচ্ছে, সেই ফেজ গুলো কিভাবে রিপ্রেজেন্ট করা যায়, অ্যামাউন্ট কি করে বের করা যায়, সেগুলো আমরা এখানে দেখার চেষ্টা করি। লাস্টলি একটা টিপিক্যাল কমার্শিয়াল অ্যালয় যেটা হলো আয়রন ক্রোমিয়াম নিকেল সিস্টেম, সেখানে আমরা ডায়াগ্রামটা কেমন সেটা একটু দেখলাম। এই হলো আমাদের টার্নারি সিস্টেম। আমি আজকে তোমাদের দুইটা লেকচারে দিয়ে দেবো, এবং বই তিনটা বই আছে, তিনটা বই না দুইটা বই দিলেই চলবে। বোঝা জটিল, ওখানে অনেক ডিটেল আছে। ওকে, তোমার যদি পড়তে চাও পড়ো, কিন্তু নিজে নিজে আঁকার চেষ্টা করবো। এটা এটা মানে ভিজুয়ালাইজেশনটা ইম্পর্টেন্ট, যেহেতু ইট ইজ এ 3-dimensional স্পেস। এটা আমাদের ক্লাসে থাকলে পরে আমরা মডেল দিয়ে দেখাতে পারে ভালো হতো, কিন্তু যেহেতু আমাদের অনলাইনে হচ্ছে সুতরাং আমরা মডেল নিয়ে দেখাতে পারছি না, কিছু করার নেই। So any questions? ওকে, যদি কোনো কোয়েশ্চেন না থাকে তাহলে পরে আমাদের একটা পরীক্ষা নিতে হবে। পরীক্ষাটা কবে দিবা বলো? স্যার আমরা এক্সামটা স্যার নেক্সট ওয়েডনেসডে দিই স্যার। নেক্সট ওয়েডনেসডে, ফাইন, কোনো অসুবিধা নেই। কখন দিবা নেক্সট ওয়েডনেসডে? আমার তোমাদের ক্লাসে ক্লাস নাই, ঠিক আছে? সুতরাং এনি টাইম দেওয়া যেতে পারে। স্যার আমাদের এবার ওয়েডনেসডেতে পুরো দিনই স্যার হচ্ছে যে ক্লাস থাকবে, মানে স্যার পুরো 1টা পর্যন্তই ক্লাস, 1টার পরে স্যার আমরা ফ্রি, একটা সময় দিতে পারি স্যার। কোনো অসুবিধা নেই, তাহলে একটা একটু আর একটু পরে দিই, 1:30 করি। ওকে স্যার। 1:30 সময় বিকালের দিকে মেবি ভালো হয় না স্যার? আমার কোনো অসুবিধা নেই, আমার কোনো অসুবিধা নেই। দুইটা অনেক সময় স্যার নামাজের টাইম থাকে, তো ওই টাইমটা ফাইন ফাইন, ওকে, 2টা বলো, 2:30 বলো, 3টা বলো, কোনো অসুবিধা নেই। তারপরে আমরা তোমাদের উপর ছেড়ে দিলাম, সিআর আমাকে জানাবা, আজকে যদি জানাও অথবা কালকে জানাও, আমাকে জানাবা কখন যদি চাও। তোমার সিলেবাস থাকবে হলো আয়রন কার্বন সিস্টেম, ঠিক আছে? আয়রন কার্বাইড ডায়াগ্রাম, এটা রিলেটেড যতগুলো যে কয়টা প্রবাবলি 2টা লেকচার ছিল, সেই 2টা লেকচার হলো তোমার সিলেবাস, ঠিক আছে? ওকে স্যার। স্যার এমসিকিউ হবে নাকি রিটেন হবে? এমসিকিউ আমি ঠিক বলতে পারবো না কি হবে, ঠিক আছে? এমসিকিউ দিতে পারি, না হলে পরে ছোট ছোট কোয়েশ্চেন হবে, হয়তো ইয়ের ভিতরেই মানে তোমার টিপসের মধ্যেই তোমাকে হয়তো ফিল আপ করার চান্স দিতে পারি, ঠিক আছে? বড় কোয়েশ্চেন দেবো না। সোজা কথা, টিপসেই তোমাকে ফিল আপ করতে হবে, যাই করো, আইদার এমসিকিউ অথবা স্মল কোয়েশ্চেন, ঠিক আছে? হ্যালো স্যার। বলো স্যার স্লাইড গুলো একটু আপলোড দিলে ভালো হতো আমাদের।
এই আজকে এখন বুঝবো, ঠিক আছে? Yes, sir, thank you. শেষ করি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।